কালকে এসে দেখতে পেলাম নেই, এই কার্ডগুলো এখানে ছড়ানো ছিল না, কিন্তু কার্ডগুলোকে নিয়ে যেতে পারিনি। এখানে কিছু ফাইল ছিল, এখানে কিছু ফাইল ছিল, সেই ফাইলগুলো নিয়ে গেছে। আসলে এর মধ্যে ভোটার কার্ডও আছে। অনেক কার্ড আছে। নিচে আছে। এখানে পরশুদিন একটা কম্পিউটার দেখে গেছিল, ফাইল ছিল, পুরো কম্পিউটারের সেট, কালকে কম্পিউটারের সেটটা গায়েব ছিল, আর এই কার্ডগুলো ভেতরে সব ফেলানো ছিল, আর ওখানে কিছু ফাইল ছিল। তাদের খাদ্যসাথী কার্ড, এই যে খাদ্য সরবরাহ দপ্তর, এই দপ্তরে এই কার্ড আপনার বাড়িতে নেই? হ্যাঁ? এই কার্ড আপনার বাড়িতে নেই? এই কার্ড আমাদের বাড়িতে আছে। আচ্ছা, তাও আমাদের এক্সট্রা কার্ড আছে। হ্যাঁ, ডুপ্লিকেট। কি কারণে মনে হচ্ছে এগুলো দিয়ে ওরা এগুলো কি হচ্ছে করতো? ওরা এইভাবে করতো যে ওরা কার্ড ডুপ্লিকেট করে এগুলো খাবার তুলতো রেশন থেকে, আবার কেন্দ্র সরকারের খাবার আবার চুরি করতো ওরা। শুধু এইগুলো না, শুধু আরো অনেক প্রচুর পরিমাণে এখানে কার্ড আছে এখানে আরো। কি কি পাওয়া গেছে? এখানে প্রচুর কিছু কি পাওয়া গেছে এখানে? মৎস্যজীবীদের যে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড পাওয়া গেছে, এখানে ডিজিটাল ভোটার কার্ড পাবেন আপনি, একদম ইস্যু হওয়া রয়েছে। এখানে দেখতে পারবেন আপনি যে 2024-এর 23/4/2024-এ ইস্যু হওয়া কার্ড, অনেক কার্ড রয়েছে এখানে। আমাদের এখানকার যিনি ওয়ার্ড সভাপতি আছেন, তারও এখানে ডিজিটাল ভোটার কার্ড রয়েছে, যেটা ইস্যু হয়েছে 12/2/2024। এখানে আপনি RKSY2 কার্ড, পেপার কার্ড যেগুলো রয়েছে, এগুলো আমরা দেখতে পেলাম এখানে আসার পর। এখানে প্রচুর পরিমাণ, মানে আমি এটা অবাক হলাম দেখে, বেশ কিছু মানুষের প্যান কার্ডও রয়েছে, কারণ কি আমরা জানি না এটা। এবং নিচে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন ছোট ডিজিটাল যে রেশন কার্ড, সেগুলো দেখতে পাবেন মৎস্যজীবীদের সব রয়েছে। আমরা আসলে গতকালকে আমাদের হ্যান্ডওভার হয়েছিল, এই পার্টি অফিসকে আমাদের অফিসিয়ালভাবে বহুদিন ধরে আমাদের বলছিল যে তারা এই অফিসটাকে আমাদের ব্যবহার করার জন্য বিভিন্ন জন মারফত আমাদের খবর দিচ্ছিল। তো গতকালকে আমরা এরকম লুকিয়ে চুরিয়ে পার্টি অফিস নিতে আমাদের মোটেই আমরা আগ্রহী ছিলাম না। আমাদের পার্টির উপর যারা কার্যকর্তা রয়েছে তাদের অনুমতিক্রমে আমরা এই পার্টি অফিসকে অতঃপর আপনাদের মিডিয়ার সামনে আমরা এই আমাদের অফিসটা খুলে দেয় তারা। কিন্তু নর্মালি কালকে আমরা খুলে বাইরের দিকটায় কিছু ব্যানার যেগুলো ওদের ছিল ওরা কিছু খুলে দেয়, আমরা কিছু খুলে নিই, এবং আমরা কিছু রঙে ব্যস্ত ছিলাম, রঙের কাজে। ভেতরে কিছু ব্যানার কি প্ল্যানিং হবে ভেতরগুলো করছিলাম। এখানে ঢোকার পর আমরা বেশ কিছু এখানে কিছু ফাইলপত্র থরলি দেখেছিলাম যে এখানে কিছু রয়েছে ছড়িয়ে ছিটিয়ে ফাইলপত্র, একটা সিপিইউ ছিল ওখানে, এবং আলমারি বন্ধ অবস্থায় ছিল। কিন্তু আজকে আমরা একটু থানায় গেছিলাম বিশেষ কোনো কাজে, সেখান থেকে আমরা যখন একসাথে সবাই ফিরছি ক্যাম্পের থেকে থানায় গেছিলাম, কিন্তু থানা থেকে ক্যাম্পে ফিরছি, সেই সময় আমরা মনে হলো বাইরের গেটটা খোলা, বাইরের একটা নর্মাল গেট থেকে যেটা তালাচাবি থাকে না, ওই গেটটা খোলা ছিল। তারপর দেখি এই গেটটা ভাজানো রয়েছে। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকে দেখি যে এই দুটো পাল্লাই প্রায় ওটা তো পুরো ভাঙা ছিল, এটা এরকম বাঁকানো ছিল। আমরা টান দিলাম কিছু কাগজপত্র যদি পাই, তারপর আমরা রেশন কার্ডগুলো দেখলাম ছড়ানো বেশ কিছু জিনিস রয়েছে, ফাইলপত্র কিছু নেই। কিছু ফাইল পেয়েছি যে ফাইলের ভেতর কিছু নেই। কিছু রেজিস্টার বুক পেয়েছি যে রেজিস্টার বুকের ভেতর কোনো পেজ নেই, রেজিস্টার বুক পেয়েছি। আমার মনে হয় এখান থেকে অনেক বেশি কিছু কাগজপত্র সরানোর চেষ্টা হয়েছে বা সরিয়েছে তারা, এবং হয়তো তারা তাড়াহুড়োক্রমে এই ধরনের কিছু রেশন কার্ডও, তারা কিছু রেশন কার্ড আমরা যেগুলো মনে করছি, আমরা ধারণা করছি এর থেকে অনেক বেশি পরিমাণ রেশন কার্ড তাদের এই মানে অবৈধভাবে তারা এখানে স্টক করে রেখেছিল। বিভিন্ন রেশন কার্ড বলুন, সরকারি বিভিন্ন রকম কার্ড, ভোটার কার্ড বলুন, আধার কার্ড বলুন, মানে বিভিন্ন রকম কার্ড এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি, এগুলো আমাদের ধারণা, প্রাথমিক ধারণা যে আরও অনেক বেশি পরিমাণ এখানে স্টক ছিল। তারা কিছু পরিমাণ বের করতে পেরেছে এবং কিছু পরিমাণ তারা রেখেছে। আমরা এই খাতাটিকে এখানে পাই, তাঁত স্বনির্ভর গোষ্ঠীর এই খাতাটা পাই, বসাকপাড়া লেন, ওয়ার্ড নম্বর 7-এ। এই ভেতরে কিন্তু আমরা কোনো কাগজ, মানে কোনো পেজ নেই, খাতার কভার ফাইল রয়েছে। আরও আমরা আমাদের ধারণা নেই এখানে আরও কত পরিমাণ কাগজ থাকতে পারে বা কিছু, কিন্তু আমাদের কাছে বেশ কিছু কাগজপত্র আমরা পাই, যেগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার বেশ কিছু কাগজপত্র যেগুলো মানুষের পাওয়ার কথা ছিল, এবং আমরা চেক করে দেখি তারা ঘর পায়নি, কিন্তু তাদের বেশ কিছু কাগজপত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা জানিয়েছি মৌখিকভাবে, থানায় আমাদের জানানোর জন্য বলেছি এবং উপর নেতৃত্বকে। এবার দেখি বিষয়টা। কি মনে হচ্ছে কারা এগুলো করেছে, এই যে এই কালকের পরেই আজকে এগুলো?
দেখুন, গতকালকে আমরা বলেছিলাম যে আলমারির চাবি বা এই ধরনের কিছু ছোটোখাটো এসব চাবি কিছু আছে কিনা। তারা বললো না, আমাদের কাছে নেই, এগুলো পার্টির উপর নেতৃত্বরা সামলাতে। দীপক নাগ এরকম কিছু নাম তারা করলেন যে তারা এইসব তাদের কাছেই থাকতো এইসব চাবি। সাধারণ কর্মী যারা এই ওয়ার্ডে ছিল তারাই আমাদের কাছে হ্যান্ড ওভার করে কয়েকজন মিলে। কিন্তু আমার ধারণা যে এখানে অনেক বেশি পরিমাণ কিছু কাগজ ছিল, যেই কাগজগুলোর জন্য যেহেতু আমরা বসাকপাড়া বারোয়ারি তলায় আমরা ক্যাম্পে ব্যস্ত ছিলাম, আমাদের গত 2 মাস ধরে আমাদের রাজ্য সরকারের সমস্ত রকমের ফর্ম ফিল আপ নবদ্বীপ 7 আমরা করছি। সম্প্রতি কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের কিছু যুব নেতা এবং মহিলা নেতৃত্ব আমাদের সঙ্গে যোগাযোগ করে যে আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি, ঝড় জলের মধ্যে অসুবিধা হচ্ছে আমাদের প্রচণ্ড, তাই তারা আমাদের কাছে অনুরোধ জানায় কয়েকদিন আগে যে তাদের পার্টি অফিসটা এখন ব্যবহার হচ্ছে না, তাই তারা আমাদের হাতে হস্তান্তর করে দিতে চায় যাতে আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিতে আমাদের অসুবিধা না হয়। আমাদের সেই মতন প্রেস মিডিয়াকে ডেকে আমরা 7 নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিস আমাদের হাতে তুলে দেওয়া হয়। তারপরে আমরা যখন পার্টি অফিসকে খুলি, কালকে যখন আমরা পার্টি অফিসে আসি রাত্রেবেলার দিকে, তখন দেখি পার্টি অফিসের গেটটা একটু খোলা রয়েছে। আমরা ভেতরে ঢুকতেই পাশের যে অফিস ঘরটাতে ঢুকতেই দেখতে পারি চারিদিকে ছিটানো ওই রেশন কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড, তার সঙ্গে কিছু ফিশারি কার্ডও ওখানে পাওয়া। পাশে একটি কম্পিউটার ছিল, যেদিনকে আমরা পার্টি অফিসটা হ্যান্ড ওভার হয় আমরা সেদিনকে ওই কম্পিউটারটা দেখেছিলাম, কিন্তু গতকাল আমরা এসে ওই কম্পিউটারটা দেখতে পাই না। আমাদের মনে হয় যে কয়েকটা ফাইল এখানে রাখা ছিল এবং কম্পিউটারের হার্ড ডিস্কের জন্যই কেউ এখানে লোক পাঠিয়ে কালকে চুরি করিয়েছে। আমরা কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং থানাকে মৌখিকভাবে জানিয়েছিলাম যে এখানে প্রচুর কার্ড পাওয়া গেছে। আজকে যখন আমরা বিকেলবেলায় এখানে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করার জন্য আমরা এই পার্টি অফিস খুলি, তখন আমরা পুলিশকে ডাকি এবং পুলিশকে ডেকে আমরা সেই সমস্ত কার্ড তাদের হ্যান্ড ওভার করি। এইমাত্র একটি কার্ড আমাদের কার্যকর্তা এখানে কুড়িয়ে পেল, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ডটিতে নাম রয়েছে এবং ঠিকানা রয়েছে মধ্য শ্রীরামপুরের ভোটার কার্ড এখানে কি করছিল 7 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে? এটা সবথেকে বড় প্রশ্ন। এরকম অনেক কার্ড যারা সাধারণ মানুষকে দেওয়ার কথা ছিল তারাই কার্ডগুলোকে না দিয়ে এই পার্টি অফিসে এরা রেখে দিয়েছিল। কি উদ্দেশ্যে, কি কারণে, এটা তদন্ত সাপেক্ষ, পুলিশ বলতে পারবে। আমি শুধু এটুকুনি বলবো, মানুষকে পরিষেবা না দিয়ে তাদের কার্ডগুলোকে যেভাবে আটকে রেখে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে প্রতারণা করেছে, এর জন্য অপরাধমূলক কাজ করেছে এবং এর জন্য দণ্ডনীয় শাস্তি হওয়ার যোগ্য তৃণমূল কংগ্রেসের এখানকার যে ওয়ার্ড সভাপতি বাবু নাগ, দীপক নাগ, তার নেতৃত্বে এই সমস্ত কার্যকলাপ চলেছে। তিনি বিভিন্ন রকম প্রমোটারির সঙ্গে যুক্ত এবং সে বর্তমানে পলাতক রয়েছে, পুলিশ যাতে তাকে ধরতে না পারে তাই পলাতক। বিমান ছাড় একদম রাইট হ্যান্ড ছিল বাবু নাগ এবং নন্দরাজ সাহা। হ্যাঁ, আজকে এইমাত্র পুলিশ এসেছিল, পুলিশ এসে সমস্ত কার্ড পার্টি অফিসের ভেতর থেকে সংগ্রহ করেছে। আমরা তাদেরকে যথেষ্ট সহজ, তাও না হলেও 1000-এর ওপরে কার্ড ছিল। রেশন কার্ড সব থেকে বেশি ছিল। এই কার্ডগুলো, এগুলো সব লোকাল মানুষের রেশন কার্ড, ছোট রেশন কার্ড, যেই রেশন কার্ডের সুবিধা বেশি পাওয়া যায় ওই রেশন কার্ড, SP, HH, এই সমস্ত রেশন কার্ডগুলো এখানে প্রচুর পরিমাণে রাখা ছিল। আমরা এটা আজকে পুলিশকে হস্তান্তর করলাম। আমরা আগামীকাল তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি দীপক নাগের বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ জানাবো এবং পুলিশকে বলবো এর সম্পূর্ণ